তো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি। তো দেখো, ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। তো দেখো, তোমাদেরকে 3-4 দিন করে পরপর ব্লগ দিচ্ছি, কারণ একা মানুষ তো, কাজ বাজ সেরে মেয়েকেও সামলে তারপরে তো ব্লগটা করব, তো সময় পাই না, তাই ব্লগ করতে পারি না। তো দেখো, সমস্ত কিছু কেটে নিয়ে এখন আমি রান্না করছি। তো দেখো, প্রথমে কড়াই তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছি, তারপরে 2টো তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপরে হালকা করে লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে জীর্ণ হয়ে যায়। তো পেঁয়াজটা জীর্ণ হতে হতে তো দেখো, এই পাশে আমরা লঙ্কা আর হলুদের জল করে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালোভাবে জীর্ণ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি ওটাই দিয়ে দিচ্ছি এখন আমি। তো দেখো, এখন ভালো করে আমি কষিয়ে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি আজকে কী রান্না করতে চলেছি। তো দেখো, আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি হলুদ আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, তো ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেন আর আলুটা। তো দেখো, এখানে চিকেন আর আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা করে লবণ দিয়ে দেবো আমি এখানে। তো দেখো, লবণও দিয়ে দিয়েছি। তো আমি মাংসটা এখন ভালো করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই রান্না করতে করতে আমার মেয়ে অনেকবারই উঠে পড়েছে। তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করে মেয়েকে ঘুম পাড়াচ্ছি। তো তারপর রান্না করার পর তোমাদের দেখানো হয়নি। তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে মনে করলো ভিডিও অন করার কথা। তো দেখো, এখন আমি ব্রাশ করছি খেয়ে নিয়ে। তো তারপরে আমার মেয়ে আবারও উঠে পড়েছিল, তো ওকে কোলে নিয়ে ঘুরছি। টাটা। ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। তো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি। তো দেখো, ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। তো দেখো, তোমাদেরকে 3-4 দিন করে পরপর ব্লগ দিচ্ছি, কারণ একা মানুষ তো, কাজ বাজ সেরে মেয়েকেও সামলে তারপরে তো ব্লগটা করব, তো সময় পাই না, তাই ব্লগ করতে পারি না। তো দেখো, সমস্ত কিছু কেটে নিয়ে এখন আমি রান্না করছি। তো দেখো, প্রথমে কড়াই তেল দিয়ে জিরে দিয়ে দিয়েছি, তারপরে 2টো তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপরে হালকা করে লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে জীর্ণ হয়ে যায়। তো পেঁয়াজটা জীর্ণ হতে হতে তো দেখো, এই পাশে আমরা লঙ্কা আর হলুদের জল করে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালোভাবে জীর্ণ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি ওটাই দিয়ে দিচ্ছি এখন আমি। তো দেখো, এখন ভালো করে আমি কষিয়ে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি আজকে কী রান্না করতে চলেছি। তো দেখো, আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি হলুদ আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, তো ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেন আর আলুটা। তো দেখো, এখানে চিকেন আর আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা করে লবণ দিয়ে দেবো আমি এখানে। তো দেখো, লবণও দিয়ে দিয়েছি। তো আমি মাংসটা এখন ভালো করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই রান্না করতে করতে আমার মেয়ে অনেকবারই উঠে পড়েছে। তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করে মেয়েকে ঘুম পাড়াচ্ছি। তো তারপর রান্না করার পর তোমাদের দেখানো হয়নি। তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে মনে করলো ভিডিও অন করার কথা। তো দেখো, এখন আমি ব্রাশ করছি খেয়ে নিয়ে। তো তারপরে আমার মেয়ে আবারও উঠে পড়েছিল, তো ওকে কোলে নিয়ে ঘুরছি। টাটা। ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো।